হ্যাঁ রে রূপা, তোর পড়াশোনা কেমন হচ্ছে রে? পড়াশোনা ভালোই হচ্ছে বাবা। পাস হবে তো। দেখলি তো দিদি 12 ক্লাসের বেশি এগোতেই পারলো না। বাবা তুমি আমার জন্য চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তিনকুড়ি বাবু বাড়ি আছেন? একটু বাইরে আসবেন। কে? ও আচ্ছা আচ্ছা, আসছি আসছি, দাঁড়াও। তারপর বলো। বিশালবাবু পাঠিয়েছেন ওনার মেয়েকে আপনার কাছে পড়ানোর জন্য। বিশালবাবু পাঠিয়েছেন, কিন্তু আমি তো ওকে পড়াতে পারবো না। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। মানে? ঠিক আছে মা, চল চল। বাবা, ওনারা কি কোনো দরকারে এসেছিল? না না, তেমন কিছু না। তুই বল, ব্যাপারটা কি জানিস? তোর মা মারা যাওয়ার পর থেকে আমার শরীরটাও তো ভালো যাচ্ছে না। তা তুই যদি এবার একটা চাকরি বাকরির ব্যবস্থা করতি তাহলে খুব ভালো হতো। তুমি তো জানো বাবা, আমি অনেক দিন ধরেই চাকরির ব্যবস্থা করছি। তাছাড়া আমি অনেককে বলেওছি, আজকালকার দিনে চাকরি পাওয়াটা অত সহজ কাজ নয় বাবা। তাছাড়া আমি যদি ঘরের বাইরে গিয়ে চাকরি করি, রূপার পড়াশোনারও অনেক ক্ষতি হবে। দিদি তুই আমার জন্য একদম চিন্তা করিস না, আমি পড়াশোনা ঠিক করেই করব। তুই জানিস না রূপা, আমি চাই না যে আমার মতো তুই 12 ক্লাস অবধি পড়াশোনা করে থেমে যাস। আমি চাই তুই অনেক বড় হ, অনেক দূর এগিয়ে যা। আচ্ছা চন্দ্রা, তোর কিসের চাকরি ভালো লাগে? তুই কি কোনো মনস্থির করেছিস? জানো বাবা, আমার না পুলিশের চাকরি করতে খুব ইচ্ছে করে। তাহলে অসৎ মানুষদের ধরে শাস্তি দিতে পারতাম। সে কি রে দিদি, একেবারে পুলিশের চাকরি পেলে তো ভালোই হবে। অন্তত গর্ব করে বলতে পারবো আমার দিদি একজন সৎ পুলিশ। সে কি রে রূপা, তুই তো একেবারে গাছে কাঁঠাল আর গোফে তেল দিতে শুরু করে দিলি। যা বলেছিস। শোন, তোরা বসে কথা বল, আমার তো আবার টিউশনে যাওয়ার সময় হয়ে এলো। আমি আসি। এসো। ঠিক আছে। দেখি, কাল যেটা পড়তে বলেছিলাম মুখস্থ করেছিস পড়াটা? হ্যাঁ দিদি পড়েছি। এ দিদি, হ্যাঁ? দেখ না রাজাদা এসছে। তুই একটু পর, আমি আসছি। কিরে রাজা, কদিন ধরে তোর কোনো দেখা সাক্ষাৎ নেই, কি খবর তোর? আমার আর খবর? তুই তো জানিস যে একটা কাজের জন্য আমি দৌড়াদৌড়ি করছি। আচ্ছা, তোর কি খবর? আমার আবার খবর? জানিস রাজা, আমাকেও না একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। বাবা আর পারছে না রে। রাজা, রাজা তুই আমাকে একটা কথা দিবি রে? কি কথা? আমি আমি যেখানেই থাকি তুই অন্তত একবার আমার সাথে দেখা করিস। তুই তো জানিস যে তোকে না দেখলে আমি থাকতে পারি না। যাক, থাক এসব কথা। তোর ওই সাইকেলে করে আমাকে বাজারে নিয়ে যাবি? চল। চল।
বাবা আয়, 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 মা। এবারে কিন্তু আমাকে একটা নতুন পুতুল কিনে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাই হবে মা, তাই হবে। আচ্ছা, আমি তো এনাদের সঙ্গে কথা বলছি, তুমি এখন ভেতরে যাও, আমি ঠিক তোমার জন্য একটা বড় পুতুল কিনে নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, এসো। হ্যাঁ, এসো মা, এসো এসো এসো। আচ্ছা, তোরা দিন দিন কি কুড়ে হয়ে যাচ্ছিস? কেন গুরু? হ্যাঁ, আরে অনেক দিন হলো কোনো আনন্দ স্ফূর্তির ব্যবস্থাই করিসনি। গুরু, হ্যাঁ, আজকাল যা তোমার কাজের চাপ যাচ্ছে তাই। আর সেই জন্যই তো দরকার। হ্যাঁ রে, ওই ব্যানার্জি পাড়ার তিনকড়ি ব্যানার্জির মেয়ে নাকি চাকরির খোঁজ করছিল, আমার কাছে খবর আছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো অন্য খেলা খেলতে হবে। কি খেলা? গুরু, হুম? ওই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে। ওই ছেলেটার নাম হলো রাজা। রাজা? ওটাকে ধরে এনে একটু করকে দিলেই তোরা দেখছি খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস। হ্যাঁ, কিরে কিরে মন্টু, হ্যাঁ তুই পারবি তো? হ্যাঁ, বলেন গুরু, আপনার চরণে সেবা পেলে না আমি সব পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা গুরু, হ্যাঁ? এবার আমি চল আচ্ছা ঠিক আছে, আয়। কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, চলি। বেশ। আমাদের কথা ভাববেন রায় বাবু। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে, ভোটের আগে আপনি আগে আমার কথা ভাবুন, তারপর ভোট হয়ে গেলে আমি তো আপনাদের কথা ভাববই। আপনি আমাদের ভগবান। আরে ভগবান, আমি কি ভগবান? ভগবান তো ওপরে, আরে আমি তো নিমিত্ত মাত্র। এই তো নমস্কার কর। আরে না 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 না, থাক, থাক, থাক। পায়ে হাত দিয়ে নমস্কার করতে নেই, বুঝেছো? আজ তাহলে আসি। আচ্ছা, আমাদের কথা মনে রাখবেন। হ্যাঁ নিশ্চয়ই মনে রাখবো। নমস্কার, আসছি। করি আমি জনগণের কাজ। আমি একটা পাক্কা চেটিং বাজার। চল 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 চল। রাজা, তোর প্রেমিকাকে ভালোই ভালো এখানে আনবি, না হলে কিন্তু তোকে সালা আজকে এখানে শেষ করে দেবো। ও, তার মানে তোমাদের এই মতলব আমি বুঝতে পেরেছি। আমি কিছুতেই চন্দাকে তোমাদের হাতে তুলে দেবো না। তোদের যদি কিছু করার থাকে করে নে, করার থাকে করে নে, করে নে।
ছোড়াটাকে মেরে ফেললি? সত্যি সত্যি মরে গেল? গুরু গুরু আমি মারার জন্য মারিনি। গুরু সত্যি সত্যি মরে গেছে। গুরু গুরু তুমি বাঁচাও, তুমি না বাঁচালে কে বাঁচাবে গুরু? এক কাজ কর, ছোড়াটার লাশটা গিয়ে মাটিতে পুঁতে ফেল। চল 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 চল। নান্টু শোন একবার, ছড়িটা একলা আছে, ওকে ফোন করে এখানে ডেকে নে, বুঝলি? ওই মেয়েটাকে? হ্যাঁ। হ্যালো চন্দ্রা, আমি নান্টু বলছি। তুমি চাকরি খুঁজছিলেন? হ্যাঁ, এই যে বিশাল বাবু আছেন না, উনি তোমায় একটা খুব ভালো চাকরি দেবেন। বিবেকদা, রাজার কোনো খোঁজ পেয়েছো? রাজার? কেন? কাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, তোকে কিছু বলেনি? কিচ্ছু বলেনি। কাল সকালেই ওর সাথে আমার দেখা হয়েছিল, বলল ওর নাকি একটা চাকরির খুব প্রয়োজন। চাকরির? রাজার চাকরির প্রয়োজন হলো? আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। বিবেকদা, তুমি ওর খোঁজ পেলে আমাকে আমাকে একটু জানিও। তুই চিন্তা করিস না। আমি আমি ওকে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। ও, তুই ভেঙে পড়িস না রে। ওকে না পেলে আমি মরে যাবো বিবেকদা, আমি মরে যাবো। ঈশ্বর উপর বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বিবেকদা, তাই যেন হয়। তুমি তুমি ওকে একটু খোঁজার ব্যবস্থা করো না। তুই চিন্তা করিস না। হ্যাঁ, যা বাড়ি যা, আমি দেখছি। যা যা বাড়ি যা, চিন্তা করিস না। হ্যাঁ নিবেদিতা, যা বলছিলাম, হ্যাঁ ওই মেয়েদের সংগঠনের তুমি তো হেড, আমি বলছিলাম আরে মেয়েদের যেখানে যা কিছু লাগবে, আরে আমি তো আছি মেয়েদের জন্য, আমি লড়তে চাই, বুঝেছ? যেখানে যা মহিলা সংগঠন আছে তুমি তাদের সঙ্গে সব যোগাযোগ করো, আমি তাদের যা কিছু খরচ খরচা যা লাগে আমি সমস্ত দিয়ে দেবো, কোনো চিন্তা নেই।
আর হ্যাঁ নিবেদিতা, তুমি একটু আমার সঙ্গে এসে দেখা করো, হ্যাঁ, আলাদা করে, বুঝেছো? বুঝেছ? আর আরে আমি তো আছি তোমাদের জন্যে, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। আর বলছিলাম ওই তোমাদের যে ওই পূর্ব পাড়ায় যে এটা আছে অফিসটা, হ্যাঁ আচ্ছা রাখছি এখন, হ্যাঁ আচ্ছা পরে ফোন করবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার চা। আচ্ছা চা এনেছি, হ্যাঁ, চুনচু মানে যাও এখন যাও, এখন যাও।